লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নুরুল আমিন নামে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। সোমবার রাত 10টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ভাইস চেয়ারম্যান সড়ক এলাকায় খোরশেদ দপাদারের বাড়ির দরজায় চৌধুরী চার দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ফিরোজ ও মেয়ে আসমা আক্তার। অপরপক্ষের জামাল হোসেন, কামাল, সেলিম ও মাসুদ। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল আমিনের ছেলে মামুনের কাছে চৌধুরীর দোকানে 197 টাকা পায়। এ নিয়ে গত রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মামুন চৌধুরীর ক্যাশ বাক্সে থাপ্পড় দেয়। এই দিন আলমগীর, মাসুদ ও জামাল দোকানদার চৌধুরীর পক্ষ হয়ে মাসুমকে হুমকি ধামকি দেয়। এ বিষয়টি নিয়ে পরের দিন সোমবার রাতে মামুনের ভাই বজলুর রহমান ভুলু, মামুন ও ফিরোজ চা খাওয়ার নাম করে ওই দোকানে যায়। ওই সময় আগের ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক বাধে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন ঘটনাস্থলে এসে সবাইকে ছাড়াতে যায়। ওই সময় তিনি পড়ে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত নুরুল আমিনের ভাই আলী হোসেন জানান, দোকানদার চৌধুরী তার ভাতিজা মামুনের কাছে দোকানের 197 টাকা পায়। ওই টাকার জন্য চৌধুরী তার ভাতিজাকে চাপ দেয়। পরে ওই টাকা তিনি মিটিয়ে দেন। পরের দিন আগের ঘটনাকে কেন্দ্র করে চৌধুরীর লোকজন আমার ভাতিজার ওপর হামলা করে। ওই সময় আমার ভাই এগিয়ে আসলে তাকে হামলা করে তারা। অপরদিকে প্রতিপক্ষ চৌধুরীর খালা রাশেদা বেগম বলেন, আমার বোনপুতের দোকান থেকে বাকি খায় মামুন। বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে মামুনের বাবা নুরুল আমিন ঘটনাস্থলে এসে স্ট্রোক করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে। এটার বিচার চাই আমরা কাছে। আর বাপ তো হাইতেন না গো, আর বাপের বিচার চাই আমরা। আর বাপের বিচার চাই, আর ভাই গেলে তো কিছু এটা টাইমে যাইতে 129 টিয়ার দাবিতে আর বাপ ভাই বেগুন্ডে শেষ করছে। আর বাপের মিত্র খুনির দেয় এ 129 টিয়া আমরা আর বাপের খুনির দেয় চাই। খুনের বালদাই আমরা খুন চাই, খুনের বালদাই আমরা খুন চাই গো। খাইছে আর ভাইয়ে এমনি তো নাই গিয়া সবজি খুঁজছে আর ভাইয়ে কইছে তোর দোকানে দিতে আর তোর 7,000 টাকা হালাত দিছি, তুই আর এটি একদম সি দিছ তার কি একসাথে দিছ কতরা তো টিয়া আনছে তোরা দিন তুই আটিয়া খাড়াইছ তা তোর 129 টাকা খাড়াইলে কি হবো? এগুলা আর বাইরে ধাক্কাই মাসার জায়গাতে হেদিনকে হিসে গলা তলা টিভি দিছে দুমান্তম বারে লাড়ি টাড়ি লই টাইছে আর বাইদিন গেছে। আরো দোকানে মানুষ আছে তারা ধরছে না আর সার জায়গাতে হিটার হারানারে ক্যাব হয়ে গেছে। তার বেশ বাটাগা আইছে, বাটাগা দোকান আছে গেছে এই কথা ওই ইয়া করছে আর বার গলা টিপছে কে কিছে এই কথা কেন এই কথা সুযোগ আর বাইরে হাত দেন, এই কথা সুযোগ উত্তরের সুযোগ আর বাইরে দেন, উত্তরের সুযোগ আর বাইরে দেন। আসলে যতটুকু শুনছিলাম আর কি, এটা ওই এখানে একটা দোকান আছে, দোকানের মধ্যে হয়তো ওই চা নাস্তা বিক্রি করে ওগুলা খাওয়া আর কি। তো এরা মানে হয়তো বাকি নগদে হয়, মানে যতটুকু শুনছি ওদের ফ্যামিলি থেকে 125 টাকা নাকি 50 টাকা নিয়ে কেন্দ্র করে এটা নিয়ে হয়তো রাগারাগি হয়েছে। রাগারাগির মধ্যে কালকে এটা ধরেন আপনার লাস্টে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং পিটাপিটি হয়ে ওই কয়েকজনের নাম বলছিল, ওই নামটা ভুলে গেছিলাম। ওদের ধরেন আপনার জায়গাতেই বজলুর রহমান ভুলু যে ওই সহ ছিল, ওর বাবারে ফিডি মারিয়ে লেছে। মানে এটা আসলে একটা প্রতিনিন্দা জানাই আমরা এবং এটার একটা সুস্থভাবে বিচার চাই আর কি।